হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা সেদিন যাচ্ছিলাম স্মৃতিসৌধে। ওয়েদারটাও অনেক সুন্দর ছিল এবং 5 অগাস্টের জন্য আমাদের সবার মনটাও অনেক ভালো ছিল সেদিন। আমরা একটা গাড়িতে 11 জন, ড্রাইভার সহ 12 জন গিয়েছিলাম। তার জন্য এটা নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম। ভিডিওর শুরুতে যে ক্লিপটা এর জন্যই করা। যখন যাচ্ছিলাম তখন চিন্তা করছিলাম আমরা যে একবার বেড়িবাঁধে নামবো, কিন্তু তারপর ভাবলাম যে না, যদি বন্ধ করে দেয়, তার জন্য আর নামি নাই। আর যেহেতু আমরা কেউই ওখানে যাই নাই বা দেখি নাই, তাই আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তাই সুন্দর করে ছোট একটা ভ্লগ ভিডিও রেডি করলাম, যাতে পরে একদিন এই ভিডিওটা দেখে অনেক খুশি হইতে পারি। বেড়িবাঁধে একটা জিনিস দেখে আমার কাছে অনেক ভালো লাগলো, সেটা হচ্ছে 2টা মসজিদের মাঝখানে একটা মন্দির। অনেক দিন পরে মনে হচ্ছিল যে অনেক শান্তি, সুন্দর বাতাস, সুন্দর ওয়েদার, সবকিছু অনেক সুন্দর ছিল। আমি তো সারাক্ষণই ওয়েদারটা এনজয় করছি খালি। ওইখানে পৌঁছানোর পর আমি বললাম যে আমি একটা ভিডিও করব, যে তোমরা সবাই নামো। তারপর সবার শেষে মামুনি নামলো, আর মামুনি জোকিং একটা পার্ট দিল আমাদের সবাইকে, যেটা সে সব সময়ই দেয় কম বেশি সব ট্রিপেই। আর যেহেতু আমরা কখনোই কেউই যাই নাই, তার জন্য সবার জন্য এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল, তাই সবাই অনেক বেশি এনজয় করতেছিল। আমার সব থেকে বেশি ভালো লাগতেছিল পতাকাটা দেখে, কি সুন্দর করে উঠতেছিল। আমরা স্বাধীন। 5 অগাস্ট বাসায় আসার পর সবার প্রথম বাবাকে ফোন দিই, আর বাবাকে বলি, বাবা আমরা স্বাধীন। আমরা যেতে যেতে এটার ক্লোজিং টাইম চলে আসে, যার কারণে আমরা পুরো জায়গাটা ঘুরেও দেখতে পারি নাই। কিছু ছবি তুলে আমরা ওখান থেকে ব্যাক করি। আসার সময় আমরা ঠিক করি যে আমরা বেড়িবাঁধে নামবো আর সবাই মিলে ফুচকা খাবো, কিন্তু আনফর্চুনেটলি ওখানে কোনো আমরা ফুচকা আলা মামা পাই নাই, তাই আর ওখানে খাওয়া হয়নি। পরে আমরা বাসার দিকে এসে ফুচকা খাইলাম। আর সেদিনের রাত তো ঐতিহাসিক রাত ছিল। সারা রাত ডাকাতের জন্য রাস্তার মধ্যে দাঁড়ায় সবাই পাহারা দিছে, কেউই ঘুমায় নাই সেদিন রাত্রে। যাই হোক, আলহামদুলিল্লাহ দিনটা ভালো ছিল।